দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে যাওয়ার আগে আমি একবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আজকে সন্দেশখালি যাননি, চন্দ্রিমা ভট্টাচার্য স্মৃতি ইরানির যে প্রেস কনফারেন্স এবং তারপর রিপাবলিক বাংলাতে যখন এক্সক্লুসিভলি স্মৃতি ইরানি যে কথাগুলো বললেন, তারপর একটা অদ্ভুত যুক্তি দিলেন 144 ধারা নিয়ে। একবার সেটা শুনবো এবং তারপর আপনার কাছে আসছি। ওনার জানা উচিত নিশ্চয়ই, বিরোধী দলনেতা, এবং এটা আইনসভা, যে আইন তৈরি হয় এটা অবশ্য 144 ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা, এটা সেন্ট্রাল আইন। দীপাঞ্জন চক্রবর্তী, এটা কি যুক্তি হলো? কেন্দ্র থেকে নাকি 144 ধারা জারি করানো হয়, এটা একটা পয়েন্ট। এবং আরেকটা বড় পয়েন্ট সেটা হলো হিন্দু মহিলাদের ওপরেই নাকি বেছে বেছে আক্রমণ করা হয়। এটা শুধু বিজেপির মন্ত্রী বলছেন না, এটা সন্দেশখালীর মহিলারাও বলছেন, এবং সেইটা দেখে স্মৃতি ইরানি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী বলছেন। কি বলবেন? এই প্রথম প্রশ্নের উত্তর একটাই, অশিক্ষিত মানুষদের উত্তর দেওয়ার আমার দায়বদ্ধতা নেই। কেউ যদি অশিক্ষিতর মতো বলে যে 144 দ্বারা কেন্দ্র জারি করেছে, তার কথার উত্তর দেওয়া আমার রুচিতে বাধে। দ্বিতীয় যে প্রশ্নটা বলছিলে, যে এই যে শুনছিলাম আমি বিতর্ক, একজন ভদ্রলোক চিৎকার করছিলেন এই মহিলাদের শ্লীলতাহানি এবং তাদের সঙ্গে যা হচ্ছে সেগুলো শুনে, যে ওই মহিলার গা দিয়ে নাকি বিজেপির গন্ধ বেরোচ্ছে। তো আমি ময়ূক, এই সমস্ত লোকের গা থেকে কিন্তু নারী ধর্ষক, শ্লীলতা কাহিনী, তাদের গন্ধ বেরোচ্ছে। এই লোকগুলো সত্যি সত্যি আমরা ভাবি এদের বাড়িতে মা বোনরা আছেন, এরা কোন জায়গায় নেমে আপনাকে বিজেপি একটা দলের আপনাকে বিজেপি এই সমস্ত কথা বলে টিকিট দেবে না, একটা কথা বলবেন না, টিকিট দেবে না আপনাকে, এই সমস্ত কথা বলে সন্ধ্যেবেলায় বাজার গরম করলে আপনাকে টিকিট দেবে না। না রাজু ঘোষ বললি আপনাকে টিকিট দেবে না বিজেপি, যতই বাজার না। রাজু ঘোষ আমি পিসিআর কে বলছি রাজু ঘোষের মাইক অফ করার জন্য, তার একটাই কারণ, রাজু ঘোষ এই মুহূর্তে কথা বলতে দেবেন না, তার একটাই কারণ, এখানে রিপাবলিক বাংলাতে অন্তত তিনি কথা বলতে পারেন। অন্যান্য জায়গায় হয়তো চিৎকার করা হবে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা এই মুহূর্তে কথা বলছে তাদের জন্য। আমি দয়া করছি, অনুরোধ করছি রাজু ঘোষ। দীপাঞ্জন চক্রবর্তী, না সমস্যা কি ময়ূক, সমস্যাটা হচ্ছে যে এরা ওই দলদাস করতে করতে এদের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জন্য এখন এরা নারীদের, মা বোনেদের শ্লীলতাহানি করছে, সেই জায়গায় এরা বিজেপির গন্ধ শুনছে, কখনো সিপিএম এর গন্ধ শুনছে। এদের গা দিয়ে তো সমস্ত গন্ধ বেরোচ্ছে, নারী পাচারকারীদের গন্ধ বেরোচ্ছে, নারীদের শ্লীলতাহানিকারীদের তাদের গন্ধ বেরোচ্ছে। এই বাংলা চেয়েছিলাম আমরা। এই বাংলায় একজন মুখ্যমন্ত্রী, তিনি বাঙালি মহিলা, বাংলার সম্ভবত প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এত ইনসেনসিটিভ। ওনার মহিলা অর্থমন্ত্রী 144 ধারা নিয়ে গল্প বলছেন। অশিক্ষিত, দুর্বৃত্ত এগুলো ছিল, এখন তার সঙ্গে এই মা বোনেদের সম্মান নিয়ে টানাটানি করছে। এরা মানুষ, এরা বাড়ি থেকে নিজের স্ত্রী, কন্যা বা মায়েদের মুখ দেখাবে কি করে? তো আমার মনে হয় ময়ূক, এরা এখন অত্যন্ত আতঙ্কিত, কারণ মানুষ জেগে উঠছে। এইবার এদের তাড়া করবে, যেরকম আমরা তোমাদের চ্যানেলে দেখেছিলাম, জলে ঝাঁপিয়ে পড়ছে, সেখান থেকে বার করে আনছে, এবার এদের বঙ্গোপসাগরে ঝাঁপাতে হবে। 20 বছরের জন্য সাজা হয়েছে একজন নারীকে ধর্ষণ করার জন্য। বিজেপির বিধায়ক, যিনি নারী ধর্ষণ করারকে কেন্দ্র করে, আপনি আমার মধ্যে কথা বলতে দেব না। বিজেপির বিধায়ক, আপনি আমার সঙ্গে কথা বললে আপনি কথা বলতে দেব না, চোখে দেখবেন না, কথা বলতে দেব না, তখন আপনি কানে, এই অসভ্য, একটা কথা বলতে দেব না। অশিক্ষিত মানুষ জানিয়ে দালালি করুন সন্দেশখালীতে, একটা কথা বলবেন না এখানে। দালাল লোকজনকে দিয়ে এদের সঙ্গে কথা বলতে দিন না। চামচাগিরি করতে রাজ্যের আইন নয়, সেটা কেন্দ্র, অল ওভার ইন্ডিয়া। একবার দীপাঞ্জন দা, আমি রাজু ঘোষ আপনাকে একটা কথা বলছি। রাজু ঘোষ, আপনার দল, তাদেরকে জিতিয়ে এনেছিল কারা?
না না মঙ্গল দাদা শুনুন একদম মঙ্গল একদম মানে কি মা বোনরা ভোট দিয়েছে আশীর্বাদ করেছে বাংলার মা বোনদের ভোট দেওয়ার পরে বাংলার মা বোনদের ভোট দেওয়ার পর ধর্ষণ করার জন্য তারা নির্দেশ দিচ্ছেন পার্টি অফিসে নিয়ে যাওয়া বাংলার মা বোনদের ভোট দেওয়ার পরে আপনারা এই দিল্লি রাত দিচ্ছেন আপনারা অপমান করছেন কে অপমান করছে লোকে অপমান করছে আপনার পরিবারের টাকা দিচ্ছেন আমি পিসিআর কে বলবো আরেকবার ওই 6 সেকেন্ডে যে প্রতিক্রিয়া আরেকবার শোনানোর জন্য শুনুন কান খুলে শুনুন দিনের পর দিন চলেছে শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। দিনের পর দিন চলেছে শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, দিনের পর দিন চলেছে শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। দিনের পর দিন চলেছে শেখ সাধারণ কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না, হিন্দু মহিলাদের ডাকে। কি বলবেন এটা আপনার বাড়িতে কাকিমা পিসিমা বাবা মা বিজেপি করে একটা সাধারণ মহিলা বলছে আর লজ্জা করে না রাজু তোমার লজ্জা করে না বিরোধীদের কোনো এখানে আছে এইদিকে তাকান সুপ্রিম কোর্টে কে কমপ্লেন করবে সুপ্রিম কোর্টে আরে চোখে চোখ রেখে কথা বলুন ভয় পাচ্ছেন আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না ভয় পাচ্ছেন আগে বলুন এই মুহূর্তে বিজেপি ছাড়ুন আপনি বলুন বাংলায় সন্দেশখালীর মতন আর কতগুলো জায়গা আছে সুপ্রিম কোর্টে বাংলায় সন্দেশখালীর মতন আর কতগুলো জায়গা এইদিকে তাকান লজ্জা পাচ্ছেন চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার তাই এদের লক্ষ্মীর ভান্ডার দেখাবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার দেখে নিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার সন্দেশখালীর মেয়েরা কি বলছে শুনুন আরে 500 টাকা দিয়ে তারপরে দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা 1000 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়, পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? রাজু ঘোষ শুনুন আরে শুনুন চাকান আরে না এতদিন আপনি মালা পড়বেন দেখুন পেছনে আপনার আরে দেখুন এইদিকে দেখুন জুতোর মালা পড়া আমিও দেখাতে পারি দেখুন জুতোর মালা পড়াচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসকে কি হবে আজকে যেটা কমপ্লেন আরে লজ্জা লাগা উচিত ছি এখানে বসুন 6টা ছক্কা মেরেছে তাই বিজেপি ভোটে হারিয়ে গেছে কি করবে বিজেপি বুঝতে পারছে বুঝে গেছি বসে পড়ুন কতদিন এক্সপায়ারি ডেট কবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ দেখুন ইলেকশনের দিকে তাকাতে পারে না প্রমাণ হবে ইলেকশন চোখের দিকে তাকাতে পারছে না চোখের দিকে তাকাতে পারছে না গন্ধ বেরোয় তৃণমূলের এই সমস্ত মুখপত্রদের গায়ে শেখ শাহজাহানের গন্ধ বেরোচ্ছে। এখানে হিন্দু মুসলমান করবেন না যে হিন্দু মুসলমান হয় না ওই হিন্দু মুসলমানের ভণ্ডামি উত্তরপ্রদেশে করুন এখানে না। বেশ হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট মুসলমানি সমস্ত কিছু এখানে আপনারা আনছেন। আমি শুধু একটা পয়েন্ট বলছি আবারও বলছি দীপাঞ্জন চক্রবর্তী 30 সেকেন্ড দিই কনস্টিটিউশন তো রাইট দিয়েছে কেউ যদি এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে শাহজাহানদের বিরুদ্ধে বাংলার মায়েরা এই অভিযোগটা করছে উত্তরপ্রদেশে যদি এই অভিযোগটা হতো যোগী আদিত্যনাথের সরকার পড়ে যেত না গুজরাটে যদি এই অভিযোগ হতো নরেন্দ্র মোদী থাকার সময় নরেন্দ্র মোদীর সরকার পড়ে যেত না আমেরিকাতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যদি এরকম কোনো অভিযোগ হতো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যেত কিন্তু পশ্চিমবঙ্গে একজন মা হাজারে মহিলা তারা একের পর এক সন্ত্রাসের ত্রাসের নির্যাতনের কথা বলছেন আমরা সবাই চুপ করে আছি বুদ্ধিজীবীরা চুপ এখনো বেরোচ্ছেন না পুলিশ চুপ মুখ্যমন্ত্রী চুপ কথা বলার দায়কার রিপাবলিক বাংলার দীপাঞ্জন চক্রবর্তী এরপরেও আমি বলছি কনস্টিটিউশন আমার হাতে কনস্টিটিউশন নিয়ে বলছি হিন্দুদের বিরুদ্ধে যদি এভাবে একের পর এক অত্যাচার চালানো হয় বলে কেউ অভিযোগ করে তার সত্যতা প্রমাণ কেন হবে না এখানে প্রশ্ন হিন্দু মুসলিমও নয় প্রশ্ন হচ্ছে আমাদের মায়েদের বোনেদের এই যেগুলো দালালগুলো চিৎকার করে তারা নিজের মেরুদণ্ড তো খুঁয়ে বিক্রি করে দিয়েছে এখন গায়ের চামড়া বিক্রি করে দিয়েছে এদের চিৎকার করতে এদের লজ্জা লাগে না সংবিধানে কথা বলছো এবার মানুষ জেগে উঠবে মানুষ জাগছে দেখবে এবার মানুষ কি করে এদের এরা একটা মহিলা একজন বলছেন
যে আমাদের রাতের মনোরঞ্জনের জন্য মাসে 1000 টাকা পারিশ্রমিক, এদের এরপরে চিৎকার করে